নমস্কার বন্ধুরা, তো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে, সবার প্রিয় এই চিকেন পকোড়া। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো এখানে আমি 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি আদা রসুন পেস্ট করা দিয়ে দেবো 1 চামচ। এরপর আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেবো। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখানে আমি বেসন দিয়ে দেবো 2 চামচের মতো। তারপর এখানে দেবো আমি 2 চামচের মতো ময়দা। এরপর আমি জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণে। তারপর দেবো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এরপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যেহেতু আমি আগে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো তাই আমি একটু পরিমাণে নুন দিলাম। এরপর এখানে দেখো আমি চিকেন মশলা আর এখানে গরম মশলাও ব্যবহার করেছি। আর এরপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটা ডিমও ব্যবহার করেছিলাম, কিন্তু ভিডিওটা আমি তখন শ্যুট করতে পারিনি। তো চলো এটাকে আমি ভালো করে একবার মেখে নিই। এবার চলো, এটি মাখা হয়ে গেছে। এবার এটিকে 10 মিনিটের মতো রেস্ট করতে রেখে দেবো। এবার চলো পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়েছে কিনা তো এখানে চলো আমি একটু চেক করে নিই। তো দেখো এখানে খুব সুন্দর তেলটি গরম হয়ে গেছে। এবার আমি একটার পর একটা চিকেন পকোড়াগুলো ছেড়ে দেবো। তো এবার পকোড়াগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে করে এটি একদম ক্রিস্পি হয় খেতে আর ভেতর অবধি কুক হয়ে যায়। তো এখানে দেখো এক সাইডটা আমার হয়ে গেছে, এটাকে আমি পাল্টে নেব। তো দেখো এখানে আমার চিকেন পকোড়াগুলো রেডি হয়ে গেছে। তো আমি একটার পর একটা এগুলোকে নামিয়ে নেব। এরকম কিন্তু কম আঁচে করলে চিকেন পকোড়াগুলো কিন্তু খেতেও ভালো হয় আর ভেতর অবধি কুক হয়ে যায়। তো এইভাবে আমি বাকি পকোড়াগুলোকেও এখানে ছেঁকে নেব। তো দেখতে পাচ্ছ আমার গরম গরম চিকেন পকোড়া একদম রেডি। এখন এগুলোকে সুন্দর করে সার্ভ করে ফেলি। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্ট করে জানিও পরের ভিডিওতে তোমরা কোন রেসিপি দেখতে চাও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো চলো ততক্ষণের জন্য টাটা।